আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজ উপায়ে সুন্দর একটি সার আঁকা যায়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, আমি ইতিমধ্যে সার আঁকা শুরু করে ফেলেছি। আমি সারের মাথাটা এঁকে নিচ্ছি। এভাবে আঁকতে আঁকতে পুরো সারটাই আমি এঁকে ফেলবো। তার জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখেন, আমি শার্টটির পা এঁকে নিচ্ছি। অনেকেই মনে করেন ছবি আঁকা অনেক কঠিন একটা বিষয়। আসলে এটা যারা মনে করেন সেটা তাদের শুধুই মনের ভুল ধারণা। আসলে ছবি আঁকা কঠিন কোনো বিষয় নয়। এটা আপনি যদি আয়ত্ত করে নিতে পারেন, ছবি আঁকার মতো সহজ আর কিছুই হতে পারে না। তো দেখেন, আর মাঝে মাঝে আমি ভুল হলে আমি সেটা সংশোধন করে নিই। তার মানে এটা নয় যে আমি শেষ অবধি সুন্দর লুক দিতে পারবো না। তো দেখেন, আমি সবসময় বলি ছবি আঁকার ক্ষেত্রে হোক, যেটাই হোক না কেন, ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। তো ভুলটা সংশোধন করে আমাদের সবসময় সেই কাজটা ঠিকভাবে করে নিতে হবে। তো দেখেন, আমি লেজ এঁকে নিচ্ছি। আসলে আঁকতে গিয়ে ভুল হয়, আমি সবসময় বলি। তো দেখেন, আমি লেজটা একটু মোটা করে ফেলেছিলাম, আবার দেখেন লেজটা আমি চিকন করে দিচ্ছি। আসলে এই যে কথাগুলো বলি, আমি চাইলে শুধু মিউজিক দিয়ে এই ভিডিওটা আপলোড করে দিতে পারতাম, কথা বলার কোনো প্রয়োজন ছিল না। কথা বলার মানে এটাই হচ্ছে যে কথা বলে যদি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই তো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ড্রয়িংটা আপনাদের কাছে সহজ মনে হবে। আপনারা বুঝতে পারবেন আপু যখন আঁকতে পেরেছে, আমরাও পারবো। আর আমি একটা কথা সবসময় বলি, ড্রয়িং করতে গেলে প্রচুর ইচ্ছা শক্তি দরকার। আপনি যদি মনে মনে ইচ্ছা শক্তি বাড়াতে না পারেন তো কখনোই ভালো ছবি আঁকতেই পারবেন না, আমি যতই বলি না কেন। আপনি যখন আমার ভিডিওটা দেখছেন তো বলবো আপনার আগ্রহ আছে। আপনি আগ্রহ না থাকলে কখনোই ড্রয়িং ভিডিও দেখতেন না। তো দেখেন, আঁকতে গিয়ে আমার ভুল হয়, আমি বারবার সংশোধন করে নিই। আসলে চাইলে আমি এটা কেটে দিতে পারতাম, ওই অংশটুকু আমি কাটিনি, শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন যে ছবি আঁকতে গেলে আমারও ভুল হয়, আমিও সংশোধন করে নিই, যাতে বিষয়টা আপনাদের কাছে একদমই সহজ মনে হয়। তো দেখেন, আমি কাজটা এঁকে ফেলেছি। খুবই সহজ উপায়ে আপনি চাইলে এঁকে নিতে পারবেন। আসলে আমি কথা বলার মানে এটাই হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝাতে চাই আসলে ছবি আঁকার যে বিষয়টা, এটা একদমই সহজ। যারা মনে করেন অনেক কঠিন, আমাদের দ্বারা সম্ভব নয়, তাদেরকে বলছি আসলে ছবি আঁকার মতো সহজ আর কিছুই হতে পারে না। এখন আপনি বলবেন আপনি আঁকতে পারেন তাই বলছেন, আসলে বিষয়টা তা না। আমি আঁকতে পারি বলেই বলছি না। একটা সময় আমিও আঁকতে পারতাম না, কিন্তু আমার কাছে কখনো এটা কঠিন মনে হয় নাই, কারণ আমি আমার ভালো লাগা থেকে সবসময় ছবি এঁকেছি। আপনি যখন আপনার ভালো লাগা থেকে আঁকবেন, আপনি যদি ছোট একটা পাখিও আঁকেন, সেটি আপনার কাছে অনেক সুন্দর মনে হবে। আপনি যখন ভালো লাগা থেকে আঁকতে চাইবেন, ভালোবাসা থেকে যখন আঁকতে চাইবেন, তখন দেখবেন সেটা সুন্দর একটি লুক দিবে যা আপনি কল্পনা করতে পারেন না। তাই আপনাদেরকে সবসময় বলি, পাকাপোক্তভাবে মনস্থির করবেন এবং প্রচুর ধৈর্য সহকারে ছবি আঁকবেন, নিশ্চয়ই সেটা সুন্দর হবে। তো দেখেন, আমি গাছের ডালপালাগুলোতে আমি পেন্সিল দিয়ে ভরাট করে নিচ্ছি যেন সুন্দর মনে হয়। আমার মতো করে চাইলে আপনারাও ভরাট করে নিতে পারেন। তো দেখেন, আমি পেন্সিল দিয়ে পুরো গাছটাই ভরাট করে নিব, খুব সুন্দর একটি লুক দিবে। আসলে যতই ছবি আঁকি না কেন, ছবি আঁকা কখনো শেষ হবে না। আসলে আমার কাছে মনে হয় আমার যে সময় থাকতো আমি শুধু ছবি আঁকতাম, আপনাদের প্রতিদিন নতুন নতুন ছবি উপহার দিতাম। তো দেখেন, কথা বলতে বলতে আমি অনেকটুকু ভরাট করে ফেলেছি পেন্সিল দিয়ে আমি গাছটাকে সুন্দর করার চেষ্টা করছি। আমি সবসময় বলি যে আপনি ছবি আঁকার ক্ষেত্রে যত বেশি সময় দিবেন তত বেশি সুন্দর হবে। আপনি যদি অল্প সময় হাতে নিয়ে ছবি আঁকেন বা পুরোপুরি মনস্থির না করেন, আপনার যদি ইচ্ছা শক্তির জোর না থাকে, তো কখনোই ভালো ছবি আঁকতে পারবেন না। তো
দেখেন আমি এই গাছটা অনেকটুকু পেন্সিল দিয়ে কাজ করেছি, সেটা পুরোপুরি দেখালে সময় বেশি লাগতো, আপনারা আসলে বেশি সময় ধরে ভিডিও দেখেন না, তাই আমি সবসময় চেষ্টা করি ভিডিওটা যত শর্ট টাইমে দেখানো যায়। আমি আসলে সহজ অংশটুকু স্কিপ করে যাই, যেটুকু আপনারা না দেখালেও পারবেন। তো যেটা আমার কাছে একটু কঠিন মনে হয়, যেটা মনে হয় আপনাদেরকে পুরোপুরি না দেখলে বুঝবেন না, আমি সেই অংশটুকু খুব ভালো করে দেখাই। তো দেখেন আমি কথা বলতে বলতে অনেকটুকু এঁকে ফেলেছি, আশা করি ধৈর্য সহকারে দেখছেন আর ভালোবাসার সাথে অবশ্যই দেখছেন। আপনার যদি ছবি আঁকার প্রতি ভালোবাসা না থাকে তো কখনোই কিছুই বুঝতে পারবেন না, আর ছবি আঁকাটা কখনোই ভালো লাগবে না। আমরা যখন ভালো লাগা থেকে কিছু দেখি তখন সেটা আমাদের মনে ধরে যায়। তাই আপনাদের সবসময় বলি বেশি বেশি ড্রয়িং ভিডিও দেখবেন, এতে আপনাদের ড্রয়িংয়ের প্রতি ভালোবাসা বাড়বে, ইচ্ছা শক্তি বাড়বে। তো দেখেন আমি কথা বলতে বলতে অনেকটুকু এগিয়ে ফেলেছি। আরেকটা কথা বলি, আসলে যতই কথা বলি না কেন কথা শেষ হবে না, আর যতই ড্রয়িং করি না কেন আমার ড্রয়িং শেষ হবে না। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলের ড্রয়িং ভিডিও না দেখেন তো কোনো সমস্যা নাই, আপনাদের ভালোর জন্যই বলছি। আপনারা যদি অন্য চ্যানেলের ভিডিও দেখেন তবুও আপনারা প্রতিদিন 10টা থেকে 5টা ভিডিও দেখবেন, অবশ্যই দেখবেন। না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, ড্রয়িংয়ের প্রতি আপনাদের ভালো লাগা তৈরি হবে না, এবং ড্রয়িংটা আপনাদের কাছে সবসময় কঠিনই মনে হবে, কখনোই সেটা সহজ মনে হবে না। আপনি যখন মনোযোগ সহকারে দেখবেন আর সেটা যখন নিজে চেষ্টা করবেন তখন দেখবেন সেটা আর বেশি ভালো হবে, আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস খুঁজে পাবেন। তো দেখেন আমি কথা বলতে বলতে অনেকটুকু এঁকে ফেলেছি। আমি ড্রয়িংটাকে আরও সুন্দর করার জন্য এখনও কাজ করেই যাচ্ছি। আমি আমি শার্টটার নিচে কিছু দাগ টেনে দিচ্ছি যেন দেখে আরও সুন্দর মনে হয়। আসলে ছবি আঁকার কোনো শেষ নেই, আপনি যতই ছবি আঁকবেন, আপনি যদি ছবি আঁকতে আঁকতে আপনি একটা সময় এমন পর্যায়ে চলে যাবেন, আপনি যতই ছবি আঁকবেন আপনার কাছে মনে হবে কম হয়ে যাচ্ছে, আমি এটা আঁকবো ওইটা আঁকবো, আপনার চোখের সামনে অনেক দৃশ্য বেশি আসবে, মনে হবে এটা আমি পেন্সিল দিয়ে এঁকে সেটার একটা রূপ দিই। আমি আসলে ছবি আঁকতে আঁকতে অনেক কিছু কল্পনা করি। আমি যখন এই শার্টটি আঁকছিলাম তখন মনে মনে কল্পনা করছিলাম শার্টটির পিঠে যদি একটা পাখি দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ছবিটা আরও বেশি সুন্দর লাগতো। পরক্ষণে আবার ভাবলাম যে না, এমনিতেই ছবিটা যথেষ্ট সুন্দর হয়েছে, পাখি এঁকে না দিলেও সৌন্দর্যের ঘাটতি পড়বে না। তো আমি এমনই চিন্তা ভাবনা করি, আমি যখন ছবি আঁকি এমনই চিন্তা করি, মনে মনে কল্পনা করি ছবিতে এইটা অ্যাড করবো ওইটা অ্যাড করবো। আমি যখনই ছবি আঁকি না কেন ছবিগুলো সবসময় কল্পনা করি, তারপর আমার সেই কল্পনা করা ছবিগুলোকে বাস্তবে পেন্সিল দিয়ে খাতায় রূপ দিই। তাই আপনাদেরকেও বলি সবসময় মনে মনে কল্পনা করবেন। আপনি যখন ড্রয়িং ভিডিওগুলো না দেখবেন কখনই আপনার কল্পনায় সুন্দর সুন্দর ছবিগুলো কল্পনায় আসবে না, আর আপনি ছবি আঁকতে আপনি আগ্রহ বোধ করবেন না। তাই বলি সবসময় প্রচুর ড্রয়িং ভিডিও দেখবেন, সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন, তা না হলে আপনি কখনোই ড্রয়িংয়ের ক্ষেত্রে কখনোই সফল হতে পারবেন না, আপনি ড্রয়িংটাকে কখনোই আয়ত্ত করতে পারবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।